ভাঙড় পাথর প্রতিবাদে হাজার হাজার কর্মীর সমর্থক নিয়ে নমিনেশন জমা দিতে রওনা তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ও সমীর কুমার জানা। আজ ভাঙড় বিধানসভা ও পাথর প্রতিমা বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা ও সমীর কুমার জানা নমিনেশন জমা দেওয়ার দিন উপলক্ষে সকাল থেকেই এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। ভোর থেকেই ভাঙড় ও পাথর প্রতিমার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার কর্মী সমর্থক একত্রিত হয়ে মিছিলের মাধ্যমে বারুইপুর মহকুমা শাসকের অফিসে ও কাকদ্বীপ এসডিপি অফিসের উদ্দেশ্যে রওনা দেন। তৃণমূল প্রার্থী শওকত মোল্লা নিজে এই বিশাল মিছিলে উপস্থিত থেকে সমর্থকদের সঙ্গে পা মেলান। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল ঘিরে ছিল কড়া পুলিশের নিরাপত্তা। নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। গোটা ভাঙড়বাসীর শুভেচ্ছা ভালোবাসা চাই, তাদের দোয়া, তাদের আশীর্বাদ আগামী দিনে আগামী 5 বছর যেন তাদের সেবা করতে পারি। আমার যারা ভাঙড়ে যারা আমার গুরুজন আছে, আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে, তাদের পায়ে সালাম করি, তা প্রণাম করি, নিশ্চিতভাবে তারা আমাকে আশীর্বাদ করুন। আমরা যেন এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতীক যে গোলাপুল, তৃণমূল কংগ্রেসের গোলাপুল, সেই গোলাপুলে যেন দেওয়া হয়। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন বলতে পারছি না। আনলিমিটেড যা আমরা টার্গেট দিয়েছিলাম তার 3 গুণ মানুষ জমা হয়ে গেছে। এখানে 6টা অঞ্চল আছে, 56 অঞ্চল ঘটকপুকুরে, মানে এখান থেকে গোটা পর্যন্ত গাড়ি আছে। আমি যত খবর পাচ্ছি, যত সময় যাবে তত বেশি লোক মানুষের